হ্যাঁ, কেমনি খেয়াল করলেন? আমি তো মানে হচ্ছে এক প্রোডাক্ট দিয়ে দিই, প্রোডাক্ট সাকসেসফুলি আসছে। হুম। তাহলে আমার হচ্ছে অ্যালার্টটাও আসছে, প্রোডাক্টটাও অ্যাড হচ্ছে। যেহেতু রেকর্ড হয়নি, কোডটা একটু দেখাই দিই। একটা নতুন পেজ নিয়েছি, অ্যাড নিউ প্রোডাক্ট, সেখানে একটা ফর্ম নিয়েছি। যে ফর্মের ভেতরে ফিল্ড গুলো আছে, যে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, তারপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, হ্যাঁ, আর প্রোডাক্টের ইমেজ কোনটা আছে সেটা। এই ফর্মটা সাবমিট হলে এখানেই কোডটা রেখেছি, যে এই ঘরে আমার ডাটাগুলা চলে যাবে। হুম। আর এখানে এখন আমার অল প্রোডাক্টসে ফিল্ড নাই, আমি অল প্রোডাক্টসে একটা এইখানে কেন আসে, সাবমিট হয়ে গেছে অল প্রোডাক্টসে। যেটা সেটা হচ্ছে কি আমার একটা পেজ নিতে পার হবে, যেটার নাম দিলাম কি অল প্রোডাক্টস, তাহলে নিয়ে নিয়ে একটা পেজ। অল প্রোডাক্টস ডট পিএইচপি। এখানে ড্যাশবোর্ড ডট পিএইচপি তে যা যা রেখেছি সব হচ্ছে অল প্রোডাক্টস ডট পিএইচপি তে রেখে দিই। হ্যাঁ, এখানে লিখে দিই অল প্রোডাক্টস। এখানে লিখে দিয়ে এটা আর লাগবেই না তার। তো আমার এখানে হেডার্স এর ডাটা টেবিল লিংক করা লাগবে, হ্যাঁ। আমি কি এখানে ডাটা টেবিল লিংক করেছি? Okay, সমস্যা নেই, আমি একটু সার্চ করি ডাটা টেবিল। এই সেই ডাটা টেবিল। এটা হচ্ছে সিএসএস লিংক, আর এটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট লিংক। এই দুটো লিংক আমি দিয়ে দেবো। তাহলে প্রথমে সিএসএস এর লিঙ্কটা নিয়ে আসি, নিয়ে এসে কোথায় দেবো? আমি একটা ইয়া দিয়ে দিই, হেডার্সে যাই, হেডারের মধ্যে বলি হচ্ছে হেডারের টোস্টার। এটা হচ্ছে আপনার ডাটা টেবিল। ডাটা টেবিল লিখে দিতে দেখছেন? ডাটা টেবিল। তাহলে এখানে লিঙ্ক করে দিই, লিঙ্ক করে বলি হচ্ছে কি ভাই, আরে মেন ডট সিএসএস কপি করে দিই। একটা নিলাম স্ক্রিপ্ট সোর্স সহ। এখানে হচ্ছে কি আমি মেন ডট জিএস কপি করে দিই। তাহলে দুটা লিঙ্ক হয়ে গেল। আমার এখানে একটা ইয়া লাগবে, ইনিশিয়েট করা লাগবে। তো এটা হচ্ছে কি কোথায় আসবে আমার? অল প্রোডাক্টস। অল প্রোডাক্টস এর মধ্যে আমার এখানে উম দিয়ে দিই এখানে স্ক্রিপ্ট। মাই টেবিল এসে না, আমি এখানে প্রোডাক্ট টেবিল নাম দিই। প্রোডাক্ট টেবিল। তাহলে এখানে হচ্ছে অল টেবিল, এখানে টেবিল টি এ পি এল টেবিল। বোর্ডের ছবি ক্লাস 3 এখানে ক্লাসরুম টেবিল হিসাবে এখানে একটা আইডি নিয়ে নিই। আইডির নাম হচ্ছে গিয়ে প্রোডাক্ট টেবিল। ওকে, প্রোডাক্ট নেম, প্রাইস, ইমেজ। ওকে, এখানে এআই কিছু একটা ইসের মাধ্যমে করে দিছে। আমি একটু যাই আমার ইসে দেখি কিরকম আসে। তো লিঙ্কই করি না, সাইড বারে আসেন, লিঙ্ক করে দিই। অল প্রোডাক্ট না, বলি এই ফোল্ডারের ভিতরে অল প্রোডাক্টস ডট পিএইচপি। অল প্রোডাক্ট ডট পিএইচপি তে চাই না, লোড দিয়ে নেই, একটু লোড দিয়ে নেই।
প্রোডাক্টসের মধ্যে প্রোডাক্ট ডট পিএইচপি এরকম কিছু একটা আসছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে তার ডাটা টেবিল পাইছে আমার, ঠিক আছে, প্রোডাক্ট নেম পাইছে, প্রোডাক্ট আইডিটা পাইনি। সাইড পারে এসে কি লাভ তোর? অল প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের জায়গায় ইমেজও পাই গেছে। এগুলা কি আসছে? মাত্র 5টা প্রোডাক্ট এর জন্য এরকম আসছে। ইমেজ সাইজ গুলা বড় হয়ে গেছে, ইমেজ সাইজটা ছোট করে দিয়ে, হ্যাঁ। এখানে বলি হচ্ছে গিয়ে উইথ 100 বাট বলি, স্টাইল রাইট 60 পিক্সেল, একটা জানি AGI GST হাইট 60 পিক্সেল। চলে, খারাপ না। প্রবলেম হচ্ছে এখানে ডেসক্রিপশন যদি বড় হয়ে যায় তাহলে অনেক বড় আসবে জিনিসটা, হ্যাঁ। ওভারফ্লো অ্যাঙ্কেল ওয়ার্ক ফর টেক্সট নেই। ইনলাইন ওভারফ্লো টেক্সট এরকম কিছু।
ফ্রাঙ্কের অনেক ক্লাসে আছে, ওকে। ওকে, তাহলে এটা খারাপ না, চলে। তাহলে আমার যত প্রোডাক্ট আছে এখানে দেখা যাবে, আমি আবার নতুন প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্ট কি করা যায়, প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি হচ্ছে গিয়ে উম, আগে ছবি নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সংকেত অক্ষ কি দিছি, রিয়েলমি, রিয়েলমি অক্টোটা দিয়ে দিই দেখি। সেটা কপি করে নিয়ে আসি। এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিই। আর একটু, ওকে, এখন টেক্সটটা বড় হয়ে গেছে। এক প্রোডাক্ট, এই আনডিফাইন্ড ইয়া দিয়ে দিছে। পরে বুঝি না, একটু বুঝি না এখানে, হ্যাঁ। এটা এই হয়েছে, একটা ফাংশন এড করে দিছি যাতে মাই স্কুলের মতো ডাটাটা কনভার্ট হয়ে যায়, হয়েছে। এরপর আছে কি, অল্প আছে দেখি, এই বড় হয়ে গেছে, এটা আমি চাই নাই। হম, ডিসক্রিপশন না দিলেও চলে। প্রোডাক্টের নাম, প্রাইস, ডিসক্রিপশন বাদ। নাম, প্রাইস, আর এখানে একটা ইয়া থাকলো, মনে করেন অ্যাকশন নামে একটা ঘর থাকলো। অ্যাকশনের ভেতর থাকলো এখানে অ্যাকশন, আর এইখানে কি থাকলো, উম থাকলো একটা ডিলেট থাকলো।
এরকম দুটা বাটন থাকলো। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট অ্যাড করে গেল, প্রোডাক্ট আমি এটা হচ্ছে গিয়ে সব ডিসপ্লে করা গেল, সার্চে দেখাও যাবে। হ্যাঁ। উম, এটা অ্যাকচুয়ালি মডেল বাটন হবে, সেভাবে চেঞ্জ করে ফেলাই। এই যে কাজ করি। হুম, তাহলে আমি এখানে মডেল বাটন ডিজাইন কি মডেল বাটন বানিয়ে দিলাম। হ্যাঁ। এক্সাম্পল মডেল না, এটা হচ্ছে গিয়ে এডিট মডেল, এটা হচ্ছে গিয়ে আপনার ডিলেট মডেল। এডিট মডেল। ওকে, এখানে বলে দিচ্ছে ভাই, হ্যাঁ, আসবে কি এডিট মডেল। আমার টাইপ করতে কম কষ্ট হবে। ওকে, মডেল বডি প্রিন্ট আসছে, কি করছে মডেল কন্টেন্ট, মডেল ডায়লগ, কন্টেন্ট, মডেল ডায়লগ, মেন মডেল, সেটা দেখি এবার ট্রিগার করলে মডেল আসে কিনা। যে কোয়ারি দিয়ে আমার মডেলটা ইয়া করতে হবে, তাহলে দিয়ে দিই। গ্রাফিক্যাল মডেল এটা আমার লাগবে না, যেহেতু আমি যে কোয়ারি দিয়ে করবো। ডাটা টার্গেট এটাও দিলাম না, চল, তাহলে আমি যে কোয়ারি দিয়ে করবো। একটা বলি ডাটা আইডি, আইডি নিয়ে নিই। হ্যাঁ।
ডাটা আইডি রো আইডি। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে এডিট প্রোডাক্ট ডিটেল। এটা যদি ক্লিক করে, হ্যাঁ, তাহলে যে করে দিয়ে বানাই এখানে বলে চলে আসছে। ডাটা ডিসপ্লেস মডেল এরিয়া লেভেল ক্লোজ কিচ্ছু কাজ করবে না। এরিয়া লেভেল দিতে পারি, ডাটা ডিসপ্লেস মডেলটা কাজ করতেছে না কারণ আমি এটা যে কোয়ারি দিয়ে ইয়ে করতেছি। এটা দিয়ে দিই, এখানে বলে যদি এটা ক্লিক করে ক্লোজ এডিট মডেল হাইট রিভার জেমি এলাম, দিলে হাইট কানেকশন। ভ্যারিয়েন্টের কাজ করলাম। এখানে ক্লোজ আসছে না, একটু ফুটারি উঠে উঠে দিই। সেভ চেঞ্জ, ফুটার আমার দরকার নেই। আর লাগবে না। ওকে, দেখি এটা ক্লোজ হয় কিনা। ইয়েস, যে করে দিয়ে এটা ওপেন করছি, যে করে দিয়ে এটা ক্লোজ করছি। যেটা এডিট দিব তার ডিটেলসটা এখানে থাকার কথা, তাই না? অ্যাডমিন একটা ফোল্ডার নেই, যে ফোল্ডারের নাম দিলাম হচ্ছে কি আপনার যাক, এর ফোল্ডারের ভিতরে বলে হচ্ছে গিয়ে এডিট প্রোডাক্ট ডট পিএইচপি।
প্রোডাক্ট পিএইচপি এরকম নাম দিচ্ছে, হ্যাঁ। এই ফোল্ডারের ভিতরে অ্যাজাক্স, সেই অ্যাজাক্স ফোল্ডারের ভিতরে এডিট করে পিএইচপি আর ওর নাম দিতে পারতাম, যেহেতু এআই দিছে এটা রাখি। এটা রেসপন্স পাবে সেখান থেকে। এটা নিয়ে আমি একটা কানেকশন নিয়ে রাখছিলাম, তাই না? এগুলো দিয়ে দিই। ডাটা কি নিয়ে যাবে? ডাটা আইডি কিন্তু আইডি মেথড পোস্ট। একটা চিহ্ন পড়ে গেছে, এই চিহ্নের জন্য কাজ করতেছে না। এই আসছে দেখি রিয়েলমি C3। আর একটা ছবি যদি এখানে দেখাইতে পারি তাহলে তো ভালোই হয়। হম। দেখায় না, ছবি দেখায় না। ডিলিট করে দিই। এই হয়। ঝুলিস দাঁড়ান। প্লাগ ইন ছাড়াই চলছি। ওকে, এটা দিলাম। দেন হচ্ছে কি কি করতে পারি। ছবিটা তো দেখায় না, ছবিটা দেখানোর জন্য ইমেজ
এসআরসি খালি দেখি। কাজ করি প্রোডাক্ট ইমেজ ভ্যালু, প্রোডাক্ট ইমেজ মাস্কুলার কি আছে, প্রোডাক্ট ইমেজ কি এই আসছে, এসে গেছে, বড় হচ্ছে বাহিরে চলে যাচ্ছে। হুম, বাড়ি দিয়ে দিই, ক্লাস দিয়ে দিই, ক্লাসের নাম দিয়ে দিই ইমেজ। যদি এডিট প্রোডাক্ট দেয় তাহলে তো একটা ফর্ম সাবমিট হবে, তাহলে সেটা করে ফেলাই। ফর্মটার বাটনটা কি? নেম, এডিট প্রোডাক্ট। নেম বড় বেছে নেব, মাঝে মধ্যে নেবে। এখানে কাজ আছে। নাইস। তাহলে দুইটা কোয়েরি অ্যাকচুয়ালি এখানে আমি রান করেছি। একটা হচ্ছে গিয়ে যদি এডিট করার সময় সে ইমেজ সহ দেয় তাহলে ইমেজ সহ আপলোড হবে, যদি এডিট করার সময় সে ইমেজ ছাড়া দেয় তাহলে জিনিসটা ইমেজ ছাড়া আপলোড হবে। আসেন দেখি একটা এডিট করেই দেখি।
এখানে মনে করেন মোটরোলা ভিক্টোরিয়া আছে, ঠিক আছে, নোকিয়া এখানে দেখেন নামের মধ্যে পিএনজি এসে গেছে। পিএনজিটা কেটে দিলাম, দিয়ে এডিট করে দিলাম। এই এটা লিখে রিকোয়ার্ড দিয়ে দিছে। ইমেজের এখান দিয়ে রিকোয়ার্ডটা মডেল থেকে তুলে দিব। দিলাম এডিট প্রোডাক্ট, অনলাইন আকার। হিডেন অ্যারে, তাহলে আইডিটা নেই। ওকে, এখন মনে হয় চলবে। আসেন আমরা নোকিয়াটা এডিট করি, পিএনজিটা তুলে দিই। এডিট প্রোডাক্ট, ইস, আনডিফাইন্ড অ্যারে কি আইডি অনলাইন 14 নম্বর লাইনে বলতেছে হচ্ছে আইডি পাইতেছে না। সরি, পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আমি এখানে যে করে দিয়ে তো আইডি অ্যাড করে দিয়েছি, যখন লোড হয়েছে হিডেন একটা ফিল্ড চলে যাওয়ার কথা। এডিট মডেল, অ্যাকাউন্ট, ইনপুট টাইপ হিডেন, নেম আইডি, ভ্যালু এটা। এডিট মডেলে যাবে। আমি এখানে এডিট মডেল না দিই, হ্যাঁ, এখানে বলি ইনপুট টাইপ, টেক্সটের জায়গায় হিডেন দিয়ে দিই, নেম দিয়ে দিই, আইডি। আইডি দিয়ে দিই, এডিট আইডি। আচ্ছা, তাহলে এখানে বলে হচ্ছে যে ভাই কিছু অ্যাপেল করার দরকার নেই তোমার। এডিট আইডি, ভ্যালু, ডাটা আইডি। ওকে, এইবার দেখি হয় কেমন। এডিট দিলাম, পিএনজি তুলে দিলাম। দেওয়ার পরে এখন যদি এডিট আইডি দিই, ব্যাস এডিট হয়েছে। নাইস, চলবে। এটাই চাচ্ছিলাম, তার আর ঝামেলা নাই। এডিটেড হয়ে যাবে ঠিকঠাক মতো। এবার হচ্ছে ডিলেট মডেলটা সরাসরি করে ফেলে। এডিট, তারপর হচ্ছে কি ডিলেট, কই ডিলেট, 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 প্রোডাক্ট ইমেজ, অটোমেটিক প্রোডাক্ট, ডিলেটটা কই আছে? আচ্ছা, এটা মডেল না, ডিলেট। তাহলে হচ্ছে এটা একটা ক্লাস দিয়ে দিই, ডিলেট প্রোডাক্ট বিটিএল, ডাটা টার্গেট, ডিলেট মডেল, এগুলো বাদ। গুগল, এটাও বাদ। লাগবে না, সবজি করে দিয়ে করবো, হ্যাঁ?
এখানে একটা ইয়া লাগবে, আইডি লাগবে। এটা দিয়ে দিই। এই আইডিটা আমি যে কোয়েরিতে ধরবো। এখানে একটু ডিলেট মডেলটা আমি তৈরি করে ফেলাই, এই যে এডিট মডেল শেষ। এরপরে আমি নিয়ে নিই ডিলেট মডেল, হ্যাঁ। ডিলেট মডেল এটা দিলাম, ডিলেট মডেলে তাহলে হচ্ছে কি ডিলেট মডেল আশা করি তৈরি হয়েছে, হ্যাঁ। এটা কি শেষ হয়েছে? হ্যাঁ, মনে হয়। ওকে, ওকে। এইখানে বলে হচ্ছে গিয়ে ডিলেট মডেল, ওকে। এখানে বলে হচ্ছে ডকুমেন্ট লেভেল পরে ডিলেট প্রোডাক্ট শো, তারপর এখানে ফর্মটা অ্যাকশন ইনপুট ট্যাবের আইডি নেম ডিলিট প্রোডাক্ট। যদি বলে তাহলে এখানে ডিলিট প্রোডাক্ট হয়ে যাবে। এরকম একটা কোয়েরি আমার রান করতে হবে, তাই না? আমি এখানে করে ফেলাই প্রোডাক্ট সাকসেস করে ডিলিট আইডি, এটা নিলাম। আচ্ছা দেখি এখন তোমরা তো মডেল দেখায় কিনা, হ্যাঁ। এলাম, এই যে মডেল দেখাচ্ছে। ডিজাইন ঠিক করে যাবে, সমস্যা নেই। এটা কাটে না, প্রথমে উপরের এটা কাটার ব্যবস্থা করি, হ্যাঁ। ডিলিট করি, ডিলিট, এই দিলে ডিলিট হচ্ছে না, মানে এটা ক্লোজ হচ্ছে। এখন হচ্ছে মনে করেন একটা প্রোডাক্ট আমি এই নোকিয়া এটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ। ডিলিট দিলাম, ডিলিট প্রোডাক্ট, ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে আমি প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারি, প্রোডাক্ট এডিট করতে পারি, প্রোডাক্ট ডিলিট করতে পারি। তার মানে আমার প্রোডাক্টের সেকশনটা মোটামুটি কমপ্লিট, হ্যাঁ। তো আজকে আর বেশি দেখাতে চাচ্ছি না, আজকে এমনি অনেকক্ষণ ক্লাস দিছি। সেটা হচ্ছে কি আপনাদের আহ আমি যেটা করতে চাচ্ছি, আমরা তো পিছায় পড়ছি অনেক, তাই না? আমি এক সপ্তাহে একদিন একদিন ক্লাস, আমি একটু রেকর্ডিং করে আপনাদের কিছু কাজ আগায় দিব না, হ্যাঁ। সুযোগ পাইলে কিছু রেকর্ডিং করে আমি আপনাদের দিয়ে দিব না, পরবর্তী ক্লাসে সেটা বুঝে নেবো, হ্যাঁ। আমি চেষ্টা করবো হচ্ছে গিয়ে আপনাদের এখানে এই যে এখানে হোম পেজে আসলে যাতে হচ্ছে গিয়ে প্রোডাক্ট গুলা নিচে দেখায়, প্রোডাক্ট গুলা যাতে কার্ডে অ্যাড হয় সেই সিস্টেম করে দেবো। এবং সেখান থেকে অর্ডার করলে অর্ডার আসবে। বেশ কাজ বাকি আছে, এটা বসতে হবে, বসে আমাকে আপনাদের দিতে হবে। উম ভাই অনুমানিক আর কয়টা কাজ হতে পারে? এখন কাজ কি কি আছে, প্রোডাক্ট গুলা নিচে দেখাবো, এটা করতে সময় লাগবে না, এটা 1-2 মিনিটের কাজ। কিন্তু মানে বা 3-4-5 মিনিট মনে করেন। সময়টা লাগবে কার্ট বানাইতে, হ্যাঁ, কার্ট বানাইতে একটা সময় লাগবে। আর হচ্ছে প্রোডাক্ট কার্টে চলে যাওয়ার পরে ওই যে চেক আউট পেজ লাগবে, অর্ডার পেজ লাগবে, আরো তো 3টা ক্লাস লাগতেছে মনে হচ্ছে, 3টা কমপক্ষে। তাহলে স্যার আপনি করেন, যেহেতু স্যার উপস্থিতির কম, আপনি 1-2টা ক্লাস হুম, রেকর্ডিং দিয়ে দিলে ভালো হয়। যেহেতু উপস্থিতি এটাই এমনিতেই ভালো হয় কম। না, হ্যাঁ।
আমি কাজ করবো না, আমি নিজে বসে আলাদা, আমি চেষ্টা করি আসলে, গত সপ্তাহে চেষ্টা করতে পারি না, এই সপ্তাহে অবশ্যই করবো, একটা ক্লাস আমি আগায় রাখি লিস্ট। হ্যাঁ, ভিডিও জি দেখে স্যার। নিলেন, তো পরবর্তী ক্লাসে আমার সাথে বসলেন, এটাই মানে করি। স্যার মিনিমাম 3 থেকে 4টা ক্লাস রয়েছে শেষ হবে, তাই তো? মিনিমাম এই প্রজেক্টটা শেষ করতে 3-4টা ক্লাস লাগবে। তাহলে স্যার আপনি মিনিমাম 2টা ভিডিও আগে রাখেন ভালো, যেহেতু আমাদের আচ্ছা, সপ্তাহে হ্যাঁ একটা সেটাই ভিডিও। করি। সেটাই করি। আর স্যার ক্লাসটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা আপলোড করে দিব। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করেন, কারণ আমরা বেশ তাড়াতাড়ি কোডিং করে যাচ্ছি, তাই না? কোনো জায়গায় আর নিজে করার চেষ্টা করেন, বাসায় যা যা করতেছি সেটা করার পরে যে কোনো জায়গায় আটকাইলে আমাকে বললেন অবশ্যই, বা হেল্প নিয়ে করবেন, ভিডিও হেল্প করবেন এখান থেকে। আপনাকে নক দিতে স্যার কোন সময় পাওয়া যায় বেশি? এই রাত্রের বেলায় বেশি পাওয়া যায়। নাকি রাত্রের বেলা আমাকে ফেসবুকে পাবেন বেশি। নাকি হোয়াটসঅ্যাপে? ও ফেসবুকে, ফেসবুকে জন্য। আচ্ছা। হোয়াটসঅ্যাপে কম থাকি। আচ্ছা, আর যে কোয়ারি, এটা একজন কোশ্চেন করছে, ভাইয়া বর্তমানে নাকি যে কোয়ারি ইউজ করা হয় না, রিয়াক্ট নাকি ইউজ হয়। আপনি তো যে কোয়ারি ইউজ করছেন। হ্যাঁ, যে কোয়ারি, এটা হচ্ছে পিএইচপি, ওয়ার্ডপ্রেসে তো যে কোয়ারি ইউজ হয়, সমস্যা নেই। রিয়াক্ট দিয়ে যেটা হচ্ছে করা যায়, আপনার তখন হচ্ছে ফ্রন্ট এন্ডটা আলাদা করে লারাভেল ইউজ করে রিয়াক্ট করা যায়, সমস্যা নেই। এপিআই ইউজ করে রিয়াক্ট করা যায়, যে পিএইচপি দিয়ে পে করলেন, ডাটা ফেচ করে ডাটা দেখালেন, সেটাও রিয়েক্ট দিয়ে করা যায়। এটা হচ্ছে অ্যাজাক্স এর কাজ, যথেষ্ট পুরাতন একটা কাজ করছি আমরা। হ্যাঁ, অ্যাজাক্স দিয়ে কাজ করেছি, jQuery দিয়ে। তো দেখেন, এগুলো আচ্ছা তোর ওয়েবসাইট ইউজ হয়। হুম, আচ্ছা স্যার, যেহেতু আমরা পিএইচপি দিয়ে এখানে করতেছি, তাহলে স্যার মঙ্গোডিবি বা এগুলা কি কারণে দরকার পড়ে? মঙ্গোডিবিটা মূলত কি কারণে আলাদা প্রয়োজন? টেকনোলজি, আর জাস্ট আলাদা টেকনোলজি, আর কিছু না। আপনার যেমন মানে আমরা এটা কি, মাইস্কুয়েল ইউজ করতেছি, তাই না? মাইস্কুয়েলের বদলে আপনি মঙ্গোডিবি ইউজ করতে পারেন। মানে এটা কি হ্যাঁ বলেন। ব্যাকএন্ডের একটা ইয়ার? এটা ডাটাবেস, মঙ্গোডিবি ডাটাবেস। মাইস্কুয়েল আমরা করতেছি না, মাইস্কুয়েল ডাটাবেস, ওটা জি জি। ভিন্ন টাইপের ডাটাবেস হচ্ছে মঙ্গোডিবি। এই যে আমি যেমন এটা অ্যাজাক্স ইউজ করতেছি না, ভিন্ন টাইপের কাজ কি, রিয়াক্টে আপনি ফেচের কাজ করতে পারেন। হ্যাঁ, রিয়াক্টে কিন্তু এপিআই বানায়, ডাটা ফেচ ডাটা রিসিভ করা যায়, ওই ভাবে করা যায় জিনিসটা। তখন পিএইচপি শুধু ব্যাক এন্ডে থাকলো, ফ্রন্ট এন্ডে রিয়াক্ট থাকলো। স্যার আমাদের তো আর একটা জিনিস দিলে ভালো হয়, যে আপনার মানে প্রিভিয়াস ক্লাসের যদি একটা প্রজেক্ট দিয়ে দিতেন আমাদের, তাহলে আর একটু ভালো হতো। মানে আচ্ছা আমাদের ঠিক ফ্রন্ট আছে। এন্ডের, আমাদের ফ্রন্ট এন্ডের ক্লাসের মধ্যে মানে হ্যাঁ, আমাদের যে ফুল স্ট্যাকের যে জাভাস্ক্রিপ্টের আইমান স্যার করছিল, উনি আমাদের প্রিভিয়াস ক্লাসের যে একটা প্রজেক্ট দিয়ে দিস। দু একটা প্রজেক্টের ভিডিও, তাই তো? জি জি, প্রজেক্টের ভিডিও দিস। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে মানে দেবো। প্রিভিয়াস প্রিভিয়াস ক্লাসের একটা ফুল প্রজেক্টের একটা ভিডিও দিয়ে দিচ্ছে। মানে তাই আমরা হুম, মোটামুটি অনেকটা সহজ হয়ে। আচ্ছা আচ্ছা, আপনিও ঠিক আপনিও যদি আছে। দিতে পারেন 1-2টা, যদি ভালো হয়। আমার সেম টাইপের প্রজেক্ট তো আরো করা আছে, একদম সেম টাইপের প্রজেক্ট করা আছে, তাহলে আমি সেগুলা করে লিঙ্ক গুলা কালেক্ট করে আপনাদের দিয়ে দেবো, না লিঙ্ক জি জি ইয়া স্যার। করতে হবে। এই আইমান স্যারও সেম প্রজেক্টই দিচ্ছে আমার, হয়তো একটু একটু হুম, ইয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে স্যার, ভালো থাকেন, যেহেতু আজকে অনেক স্যার রাত হয়ে বলেন, হ্যাঁ স্যার আজকে ক্লাসটা, যেহেতু স্যার রেকর্ডিংটা মানে পরে হয়েছে, দিয়ে দিন। আর স্যার হ্যাঁ, রেকর্ডিং দিয়ে কোড দেবো। কি গিটহাবে দিয়ে দেন না? হ্যাঁ, কোডটা এক্ষুনি গিটহাবে দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নেই। কোড এখনই দিয়ে দিচ্ছি, এই যে কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এই যে আমার এই যে ইসের সাথে গিটহাব করা তো, সমস্যা নেই, যে টিপ দিলাম চলে গেল কোর্স। স্যার, আপনার গিটহাবের ইউজার নেম কি স্যার? হ্যাঁ, আসিফ ড্যাশ ডেফোডিল। আসিফ ড্যাশ ডেফোডিল, আপনাদের ইয়াতে মেসেজে দিয়ে দিই, মেসেজ করি। আসিফ ড্যাশ ডেফোডিল। আচ্ছা, ইসে কিন্তু মাথায় রেখেন, ওয়ার্ডপ্রেসে কিন্তু রিয়াক্টের বদলে যে jQuery অ্যাজাক্সটা বেশি ইউজ হয়। আপনি যদি ওয়ার্ডপ্রেসে প্লাগইন ডেভেলপমেন্ট বা থিম ডেভেলপমেন্টে কাজ করেন, ওখানে যে jQuery যথেষ্ট ব্যবহার আছে। হুম, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে তো, আরো কিছু ক্লাস নিতাম। আজকে এই পর্যন্ত, হ্যাঁ, আমি আপনার ক্লাস আগে রাখবো না। জি স্যার, ভিডিও গুলো একটু কইরা দিয়ে দিন আপনি। আচ্ছা ঠিক আছে।
ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।